হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডটাও ঠিক সেখান থেকে শুরু হয় যেখানে আগের এপিসোডটা শেষ হয়েছিল। তো এই এপিসোড শুরুতেই আমরা দেখতে পাই কেলডার আসল ডাউজিং শর্টের সামনে বসে কাল্টিভেশন করছে। আসলে সে নিজের স্পিরিচুয়াল এনার্জি দিয়েই সেই শর্টটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু সেটা করতে করতে সে বলে যত দ্রুত সম্ভব আমাকে এই শর্টটাকে পুরোপুরি কন্ট্রোল করতে হবে, না হলে সময় এলে আমি এটা ঠিক মতো ব্যবহার করতে পারবো না। কিন্তু এটাকে সামলাতে গিয়ে আমার প্রচুর স্পিরিচুয়াল এনার্জি শেষ হয়ে গেছে, আমি আর বেশি সময় এটাকে ধরে রাখতে পারবো না, তাই আমাকে তাড়াতাড়ি করতে হবে। একথা বলে সে দুই হাত তুলে শর্টটাকে জোরে মাটিতে গেঁথে দেয়। সঙ্গে সঙ্গেই শর্ট থেকে ভয়ঙ্কর এনার্জি চারদিকে ছড়িয়ে পড়ে। এই এলডারের নাম ছিল মাস্টার ফ্যাং। শর্টটাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে তার অবস্থা ইতিমধ্যে খুব খারাপ হয়ে গেছিল। ঠিক তখনই একজন স্টুডেন্ট দৌড়াতে দৌড়াতে তার কাছে আসে। সে হাঁপাতে হাঁপাতে বলে, মাস্টার ফ্যাং, কেউ আমাদের ফরমেশন ভেঙে ফেলেছে। এই কথা শুনে মাস্টার ফ্যাং একেবারে হতবাক হয়ে যায়। আর এই অসম্ভব কাজটা আর কেউ নয়, আমাদের প্রিয় লিহানই করেছে। সে তখন দ্রুত পিকের ভেতরে ঢোকার পথে ছিল। এ দেখেই মাস্টার ফ্যাং আশেপাশে ডিসাইপলদের চিৎকার করে বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি ট্রিবুলেশন ফরমেশন তৈরি করো, ওকে কোনোভাবেই ভেতরে ঢুকতে দিও না। মাস্টার ফ্যাং এর কথা শুনেই সবাই একসাথে নিজেদের পাওয়ার ব্যবহার করে একটা বিশাল ট্রিবুলেশন ফরমেশন তৈরি করে ফেলে। ফরমেশনটা শক্তি ভীষণ শক্তিশালী ছিল। লিহান নিজের সিক্রেট রেজারকে শর্টে কনভার্ট করে একটা দারুণ স্ল্যাশ চালায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো ফরমেশনটা একটু ক্ষতি হয় না। তখন লিহান দ্বিতীয়বার আরো বেশি শক্তিশালী একটা স্ল্যাশ মারে, আর এবার ফরমেশনটা প্রচন্ড বিস্ফোরণের সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে থাকা সব স্টুডেন্ট চারদিকে ছিটকে পড়ে আর সবাই ভয়ঙ্কর ভাবে আহত হয়ে পড়ে। মাস্টার ফ্যাং এর পাশে তখন আর একজন স্টুডেন্ট দাঁড়িয়ে ছিল। লিহানের শর্টের এত ভয়ঙ্কর পাওয়ার দেখে সে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। মাস্টার ফ্যাং ও বিষয়টা লক্ষ্য করে মনে মনে বলে, এই ছেলেটার পাওয়ার সত্যি অবিশ্বাস্য, একাই পুরো ফরমেশন ধ্বংস করে দিল, এমনকি আমার এতগুলো ডিসেবলকেও গুরুতর আহত করে ফেললো। এবার লিহানকে থামানোর জন্য মাস্টার ফ্যাং নিজেই সামনে এগিয়ে আসে। সে নিজের শর্টের অরা রিলিজ করে সেটাকে সরাসরি লিহানের দিকে ছুড়ে মারে। শর্ট ছুড়ে দিতেই সে বলে, এবার দেখি এই শর্ট থেকে কিভাবে বাঁচিস। শর্টটা লিহানের কাছে পৌঁছাতেই একটা বিশাল বিস্ফোরণ ঘটে। মাস্টার ফ্যাং ভেবেই নিয়েছিল এবার নিশ্চয়ই লিহান শেষ, কিন্তু লিহান নিজের সিক্রেট ট্রেজারকে একটা শিল্ডে কনভার্ট করে সেই শর্টটাকে ব্লক করে দিয়েছিল। তারপর হালকা এসে বলে, ওহ, তাহলে আসল শর্টটা বুড়োর কাছে রয়েছে। এ বলে সে আবার শিল্ডটাকে একটা শর্টে কনভার্ট করে সরাসরি মাস্টার ফ্যাং এর উপর ঝাঁপিয়ে পড়ে। সে একটা ভয়ঙ্কর অ্যাটাক চালাতে যায়, কিন্তু মাস্টার ফ্যাং ও নিজের শর্ট দিয়ে সেটা ব্লক করে দেয়। এরপর দুজনের শর্ট একে অপরের সাথে ধাক্কা খেয়ে প্রচন্ড এনার্জি রিলিজ করে। তবে ধীরে ধীরে লিহানের চাপ এতটাই বেড়ে যায় যে মাস্টার ফ্যাং একটু দূরে গিয়ে পিছিয়ে পড়ে। আর লিহান মনে মনে ভাবতে থাকে, অদ্ভুত, এই বুড়োর সাথে লড়তে গিয়ে কেন যেন এমন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। ঠিক তখন বাকি চারজন এলডারও সেখানে চলে আসে। তাদের মধ্যে একজন মাস্টার ফ্যাংকে লিহানের সাথে লড়াই করতে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যেতে চায়। অন্য এক এলডার তাকে থামিয়ে দেয়। মাস্টার ইফ্যাং বলে, লিহান নকল শর্টকে ধ্বংস করেছে ঠিকই, কিন্তু ভুলে যেও না ওটা মোটেও দুর্বল ছিল না। আমরা এখানে টপ 5 এলডার হয়েও সিক্রেট ট্রেজার বা তার ইলিউশন ধ্বংস করতে পারি না, তাই তুমি যদি ওকে থামাতে যাও তাহলে ওর সাথে সরাসরি ফাইট করতে হবে। আর তুমি খুব ভালো করে জানো তখন তোমার কি অবস্থা হবে। এদিকে লিহান মাস্টার ফ্যাংকে বলল, মাস্টার ফ্যাং, আপনি কি জানেন আপনার এল্ডাররা পিকের কম্পিটিশনে একটা নকল শট নিয়ে এসেছিল, তবে সেটা নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি সেই দোষী এল্ডারকে মেরে আপনার পথে একেবারে পরিষ্কার করে দিয়েছি। এ কথা শুনে মাস্টার ফ্যাং এর মুখে স্পষ্ট রাগ ফুটে ওঠে, তবুও নিজেকে শান্ত রেখে বলে, দোষীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আসলে আমার এক স্টুডেন্ট আগে আমাকে পুরো ব্যাপারটা জানিয়েছে। কিন্তু লিহান সঙ্গে সঙ্গে উত্তর দেয়, শুধু ধন্যবাদ বললে হবে না, যদি সত্যি নিজের অনুগত্য প্রমাণ করতে চান তাহলে সোর্ড নিয়ে খেলা শেষ হলে এখনই আমাকে ফিরিয়ে দিন। এ কথা শুনে মাস্টার ফ্যাং এর রাগ একেবারে চরমে উঠে যায়। সে দাঁত চেপে বলে, ইয়ং পিক মাস্টার, তোমার সীমা ছাড়িয়ে যাওয়া ঠিক হচ্ছে না। করে হেসে বলে, আমি নাকি সীমা ছাড়িয়ে যাচ্ছি? আমার তো মনে হচ্ছে আমি এখনো শুরুই করিনি। এ কথা বলেই লিহান একের পর এক ভয়ঙ্কর স্ল্যাশের ডাক চালাতে শুরু করে। বেচারা মাস্টার ফ্যাং তো নিজেকে সামলাতেও পারছিল না। সেই প্রাণপণে লিহানের অ্যাটাক এড়িয়ে যাচ্ছিল। তবে মাস্টার ফ্যাং এর এক হাতে থাকা শটটা ভীষণ শক্তিশালী ছিল, তাই সে কোন রকম লিহানের অ্যাটাক গুলো ব্লক করে যাচ্ছিল। কিন্তু লিহান খুব সহজে তাকে পিছিয়ে দিতে থাকে। আর মাত্র 2-3টা অ্যাটাকের পরে মাস্টার হাঁটু গেড়ে বসে পড়ে। এটা দেখে মাস্টার ডি ফ্যাং অবাক হয়ে বলে, এটা সত্যি অবিশ্বাস্য। আমার তো মনে হয় মাস্টার ফ্যাং একটা শর্ট স্ল্যাশ দিয়ে মাউন্টেন আর রিভারকে 2 ভাগে ভাগ করতে পারেন। তাহলে আজ কি হলো? এত শক্তিশালী একজন মানুষ মাত্র কয়েকটা মুভেই এতটা আহত হয়ে গেল কি হবে? এদিকে মাস্টার ফ্যাং কষ্ট করে আবার নিজের শক্তি ফিরে পেয়ে লিহানের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ফাইট করতে করতে লিহান হেসে বলল, কি ব্যাপার আঙ্কেল, আপনার সাথে ফাইট করতে গিয়ে তো মনে হচ্ছে একটা
বাচ্চার সাথে ফাইট করছি। একথা বলতে বলতেই সে বারবার শর্ট দিয়ে মাস্টার ফ্র্যাঙ্ককে পিছিয়ে দিচ্ছিল। মাস্টার ফ্র্যাঙ্ক প্রচন্ড রেগে গিয়ে নিজের শর্টে এনার্জি আরো বেশি করে রিলিজ করতে শুরু করে। আর ঠিক তখনই লিহান নিজের সিক্রেট ট্রেজারকে একটা বিশাল হ্যামারে কনভার্ট করে ফেলে। হ্যামার হাতে নিয়ে সে ঠাট্টা করে বলে, আপনার সাথে ফাইট করতে করতে আমার মনে হচ্ছে আপনি কোনো এল্ডারই নন। মাস্টার ফ্র্যাঙ্ক ব্রুকুসকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? লিহান একদম সোজাসুজি উত্তর দেয়, আমি শুধু জানতে চাই আপনি সত্যি এল্ডার নাকি শুধু এল্ডার সাথে অভিনয় করছেন। এই কথা শুনে আশেপাশে থাকা সব এল্ডার হতবাক হয়ে যায় আর মাস্টার ফ্র্যাঙ্ক রেগে চিৎকার করে ওঠে। তারপর বলে, চুপ করো, আজে বাজে কথা বলা বন্ধ করো। কিন্তু লিহান কোনো পাত্তা দিল না। সে নিজের সিক্রেট ট্রেজারকে মুহূর্তের মধ্যেই একটা বিশাল ড্যাগারে কনভার্ট করে মাস্টার ফ্র্যাঙ্ককে পিছিয়ে দেয়। তারপর সে ড্যাগারটাকে আবার বিশাল হ্যামারে পরিবর্তন করে একটা প্রচন্ড অ্যাটাক চালায়। সে ওই হ্যামারের আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে মাস্টার ফ্র্যাঙ্কের মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। এত বড় আঘাত খাওয়ার পরও সে কোনো রকম নিজেকে সামলিয়ে আবার লড়াই চালাতে শুরু করে। কিন্তু লিহান একটু কষ্ট না করে মাস্টার ফ্র্যাঙ্কের হাতে থেকে সেই শটটাকে ছিটকে ফেলে দেয়। মাস্টার ফ্র্যাঙ্ক শটটা আবার তুলে নেওয়ার আগেই লিহান নিজের হ্যামারের সাইজ আরো বড় করে একটা ভয়ঙ্কর আঘাত করে বসে। আঘাতে পুরো এরিনা কেঁপে ওঠে, মাটি থেকে বড় বড় ফাটল ধরতে শুরু করে। তারপর লিহান ঠান্ডা গলায় বলে, এবার বলো আসল মাস্টার ফ্র্যাঙ্ক কোথায়? এর কথা শুনে এতক্ষণ চুপ করে থাকা সেই স্টুডেন্ট নিজের শর্ট বের করে লিহানের সামনে দাঁড়িয়ে যায়। সে রাগে চিৎকার করে বলে, তোমার সাহস কি করে হলো আমার মাস্টারের সাথে এমন ব্যবহার করার? কিন্তু স্টুডেন্টটা লিহানের কাছে আসতেই লিহান তাকে এক ধাক্কায় দূরে সরিয়ে দেয়। ওহ, তাহলে এই তোমার মাস্টার? লিহানের সে অ্যাটাক এতটাই শক্তিশালী ছিল যে স্টুডেন্টটাও গুরুতর আহত হয়ে পড়ে। তবুও দাঁতে দাঁত চেপে সে উঠে দাঁড়ায়। তারপর বলে, আর এক পাও সামনে এগোবে না, উনি আমার মাস্টার, ওনার অপমান আমি কোনোভাবেই সহ্য করবো না। লিহান মুচকে এসে উত্তর দেয়, বাহ, নিজের মাস্টারকে নিয়ে দেখছি তুমি অনেকটা প্রোটেক্টিভ, তোমার প্রশংসা করা উচিত। ডিসেবল আর মাস্টারের মধ্যে এত গভীর সম্পর্ক আমি আজ পর্যন্ত দেখিনি। দূর থেকে সবকিছু দেখছিল ম্যাংফো। সে অবাক হয়ে মনে মনে বলে, এই কেমন সম্পর্ক? একটা ডিসেবল আর মাস্টার, এরা একে অপরকে পছন্দ করে নাকি? এই ভেবে সে বেশ এক্সাইটেড হয়ে যায়। এদিকে লিহান আবার নিজের শর্ট স্টুডেন্টের দিকে তাক করে দেয়। তারপর বলে, এখনো সময় আছে, সত্যটা বলে দাও, না হলে আমার নিজের উপায়ে সত্যটা বের করব আমি। এ বলে সে একটা ভয়ঙ্কর স্ল্যাশ চালায়। স্টুডেন্টটাও কষ্ট করে সে স্ল্যাশ সামলে পিছিয়ে যায়। লিহান সুযোগ পেয়ে তাকে শেষ করে দিতে যাচ্ছিল। ঠিক তখনই মাস্টার ফ্র্যাঙ্ক সামনে এসে লিহানের শর্ট থামিয়ে দেয়। সে চিৎকার করে বলে, থামো থামো, আমি তোমাকে সত্যিটা বলবো। কিন্তু লিহান অ্যাটাক থামিয়েও শর্টটা তার দিকে ছুড়ে মারে। শর্টটা মাস্টার ফ্র্যাঙ্কের গলা কেটে বেরিয়ে যায়। সেই স্ল্যাশের পরে সেখানে থাকা সব এল্ডার বুঝতে পারে এই লোকটা আসল মাস্টার ফ্র্যাঙ্ক নন। সে এতদিন ধরে শুধু মাস্টার ফ্র্যাঙ্ক সেজে সবার চোখে ধুলোই ছিল। লিহান আগে থেকেই বিষয়টা বুঝে গিয়েছিল আর এবার সে সবার সামনে আসল পরিচয়টা ফাঁস করে দিল। সব এল্ডার তার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার মুখ আসল মাস্টার ফ্র্যাঙ্কের সাথে এতটা মিলে যায়, সে তোমার ভাই নাকি? তোমরা দুই ভাই মিলে এতদিন ধরে আমাদেরকে বোকা বানাচ্ছ নাকি? ধরা পড়ে যাওয়ার পরে দুই ভাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর লিহানের চোখ তখন স্পষ্ট রাগে জ্বলছিল। এরপর মাস্টার ফ্র্যাঙ্ক সেজে থাকা লোকটা ধীরে ধীরে মুখ খুলে বলল, আসলে মাস্টার ফ্র্যাঙ্ক অনেক আগেই মারা গেছেন, চিন্তা করবেন না, আমি তাকে ঠিক মতো কবর দিয়েছি। তবে এই ঘটনার জন্য আমার ভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার। মাস্টার ফ্র্যাঙ্ককে আমি নিজে হাতে হত্যা করেছি, তাই যদি শাস্তি দিতে হয় আমাকে দিন, কিন্তু আমার ভাইয়ের কোনো দোষ নেই। লোকটার মুখ থেকে সত্যি শোনার পর তার ছোট ভাই একেবারে ভেঙে পড়ে। ঠিক তখনই মাস্টার ইফ্যাং ঠান্ডা গলায় বলে, তোমরা দুই ভাই শুধু আমাদের সব এল্ডারদের বোকা বানাওনি, আসল মাস্টার ফ্র্যাঙ্ককে হত্যা করেছো এবং তার সিক্রেট ট্রেজারও চুরি করেছো। এত বড় অপরাধের শাস্তি তোমাদের পেতে হবে। একথা বলেই মাস্টার ইফ্যাং নিজের অ্যাটাক প্রস্তুত করা শুরু করে। এটা দেখে ছোট ভাইটা এক মুহূর্ত দেরি না করে বড় ভাই সামনে এসে তাকে প্রোটেক্ট করতে শুরু করে। মাস্টার ইফ্যাং বলে, এখন আর তোমাদের জন্য কোনো ক্ষমা নেই, যা করার করে নাও, শাস্তি তোমাদের পেতে হবে। কিন্তু তিনি অ্যাটাক করার আগেই লিহান এক আঘাতেই মাস্টার ইফ্যাং এর অ্যাটাক ধ্বংস করে দেয়। দুই ভাই তো ভয়ে প্রায় কাঁপতে শুরু করে দিয়েছিল। তাদের মনে হচ্ছিল আজ বুঝি তাদের জীবনটা শেষ। এদিকে লিহান মাস্টার ইফ্যাং এর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, এত তাড়াহুড়ো কিসের? মাস্টার ফ্যাং এর মৃত্যুর প্রতিশোধ পরেও নেওয়া যাবে। তারপর সে চারদিকে তাকিয়ে আবার বলে, একটা বিষয় কি আপনাদের অদ্ভুত লাগছে না? যদি এরা সত্যি শুধু সিক্রেট ট্রেজারের জন্য মাস্টার ফ্যাংকে মেরে ফেলে থাকে, তাহলে ট্রেজার পাওয়ার পর এরা পালিয়ে গেল না কেন? এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে, আর সেই কারণ না জানা পর্যন্ত আমি কাউকে মরতে দেব না। একটু থেমে লিহান মুচকে এসে বলল, আর আমার মনে হচ্ছে সেই সত্যের কাছাকাছি আমি পৌঁছে গেছি। একথা বলেই সে বিশাল একটা জাম্প দিয়ে এরিনার মাঝখানে নেমে আসে। তারপর নিজের শর্ট দিয়ে মাটিতে ভয়ঙ্কর একটা অ্যাটাক করে। শর্টটা মাটিতে গভীরভাবে ঢুকে যায়। পুরো এরিনা কেঁপে ওঠে, চারদিকে বড় বড় ক্র্যাক পড়তে শুরু করে। এটা দেখে সেই স্টুডেন্ট আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, মাস্টার প্লিজ থামুন, এটা করবেন না। কিন্তু লিহান কারো কথা শোনার
মানুষ নয়। আরেকটা আঘাতে সে পুরো এরিয়ায় চূর্ণ বিচূর্ণ করে দেয়। স্টুডেন্ট হতাশ হয়ে বলে, আপনি খুব বড় ভুল করে ফেলেছেন, আপনি জানেন না কি ভয়ঙ্কর জিনিস মুক্ত করে দিয়েছেন। অন্য ভাইটাও আতঙ্কে চিৎকার করে ওঠে, মাস্টার প্লিজ ওনাকে বাইরে আসতে দেবেন না, উনি আর আগের মতো নেই, পুরোপুরি পাগল হয়ে গেছেন। এরিনা পুরোপুরি ভেঙে পড়তেই নিচে একটা বিশাল গর্ত দেখা যায়, আর সেই গর্তের ভেতর সবাই অবাক হয়ে দেখে সেখানে আসল মাস্টার ফ্র্যাঙ্ক বন্দি অবস্থায় পড়ে আছেন। তার পুরো শরীর মোটা মোটা চেন দিয়ে শক্ত করে বাঁধা। এটা দেখেই সব এল্ডার হতবাক হয়ে যায়। তাদের মাথায় একটাই প্রশ্ন করছিল, মাস্টার ফ্র্যাঙ্ক এর এই অবস্থা কি করেছে। ঠিক তখনই মাস্টার ফ্র্যাঙ্ক সেজে থাকা লোকটা সব সত্যি বলতে শুরু করে। সে বলে, 1 বছর আগের ঘটনা, একজন শক্তিশালী মাস্টার আমাদের মাস্টারকে একটা সোয়ার্ডম্যানশিপ এর বুক দিয়েছিল। ওই বুকের ভেতরে অসাধারণ সব মেথড লেখা ছিল। মাস্টার পুরো 1 মাস ধরে সেই বুক তাই প্র্যাকটিস করছিলেন, আর খুব অল্প সময় তিনি ও সব স্কিল আয়ত্ত করে ফেলেন। কিন্তু এরপর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করে। তিনি বুকটার প্রতি এতটাই অবসেস হয়ে গেছিল যে যেন কেউ তাকে প্রজেস করে ফেলেছে। তার চোখে তখন শুধু রক্ত আর হত্যা। প্রতিদিন তিনি 6-7 জন মানুষকে মেরে ফেলতেন, পুরো মাস জুড়ে শুধু কাল্টিভেশন করতেন, আর মাঝখানে যখন হুঁশ ফিরে পেত তখন স্টুডেন্টদের হত্যা করত। আমরা তাকে কখনো অন্য কিছু করতে দেখিনি, তিনি শুধু কাল্টিভেশন করতেন আর মানুষ হত্যা করতেন। আমরা অনেকবার তাকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবে থামাতে পারিনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রথমে তার কাছ থেকে সেই শট কেড়ে নিয়েছি, যেটার প্রভাবে তিনি পুরোপুরি বদলে গিয়েছিলেন। তারপর চেন দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু তার পাওয়ার এতটাই বেড়ে গিয়েছিল যে চেন দিয়েও তাকে আটকানো যাচ্ছিল না। তাই শেষ পর্যন্ত একটা ফরমেশন তৈরি করে তাকে সেখানে সিল করে রাখতে হয়েছে, আর বাইরে কেউ যেন সত্যিটা জানতে না পারে। তাই আমরা মাস্টার ফ্র্যাঙ্ক সেজে অভিনয় করছিলাম। লোকটা চোখে পানি নিয়ে বলতে থাকে, প্রতিদিন একটা ভয় নিয়ে বেঁচেছিলাম। আজ যদি মাস্টার মুক্ত হয়ে যায়, যদি সবার আগে আমার ভাইকে মেরে ফেলে, নিজের ভাইকে বাঁচানোর জন্য আমাকে মাস্টারে অভিনয় করতে হয়েছে। আর এই কথাগুলো শুনে মাস্টার ইফ্যাং একটু বিশ্বাস করলো না। সে বিরক্ত হয়ে বলে, চুপ করো, তোমাদের একটা কথাও আমি বিশ্বাস করিনি। কি এমন শর্ট টেকনিক যেটা শিখে একজন মাস্টার এভাবে উন্মাদের মতো ব্যবহার করতে শুরু করবে? মাস্টার ফ্র্যাঙ্ক কোনো সাধারণ কাল্টিভেটর নয় যে একটা টেকনিক সামলাতে পারবে না। তখন লোকটা গম্ভীর শ্বাস নিয়ে বলে, আপনি ঠিক বলেছেন, কিন্তু মাস্টার যে টেকনিক প্র্যাকটিস করছিল তার নাম ছিল কিলিং শর্ট টেকনিক। এই নামটা শুনে ম্যাংফো এর চোখ পুরো বিস্ময়ে বড় হয়ে যায়। সে বলে, অসম্ভব, এই টেকনিক তো হাজার হাজার বছর আগেই ব্যান করে দেওয়া হয়েছিল। তাহলে সে বুক এখনো কিভাবে পৃথিবীতে রয়ে গেল? আর হঠাৎ করেই এই মাস্টার ফ্যাং এর হাতে কিভাবে চলে এলো? তার মুখে পুরো স্পষ্ট দুশ্চিন্তা ছাপ। সে লিহানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মাস্টার, সত্যি কি এই টেকনিকটা এতটাই ভয়ঙ্কর? এটা কি একজন মানুষকে খুনে বানিয়ে দিতে পারে? লিহান কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, হতে পারে। এই শর্ট টেকনিক মানুষের ভেতরে লুকিয়ে থাকা ডার্কনেসকে জাগিয়ে তুলে। যদি কারো মনে আগে থেকেই কোনো অন্ধকার ইচ্ছা লুকিয়ে থাকে, তাহলে এই টেকনিক সেটা আরো কয়েক গুণ বাড়িয়ে দেয়। সম্ভবত মাস্টার ফ্যাং এর ভেতরে সেই ডার্ক সাইডটাই নিয়ন্ত্রণ করতে থাকে, আর তার ইনার সেলফ আউটার সেলফকে পুরোপুরি দখল করে নিয়েছে। ফলে তিনি একটা রক্তপিপাসু ডিমনে পরিণত হয়ে গেছেন। লিহানের ব্যাখ্যা শুনে ম্যাংফো মাথা নেড়ে বলে, হ্যাঁ, কথাটা একদম যুক্তিসম্মত। হয়তো টেকনিক শিখতে শিখতেই তার ভেতরে মানুষ মারার ইচ্ছা জন্ম নিয়েছিল। তারপর সেই স্বর ধীরে ধীরে তাকে আরো বেশি মানুষ হত্যা করিয়েছে। এক সময় মানুষ হত্যা করাটাই তার আনন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ সবার নজর গিয়ে পড়ে নিচের দিকে। আসল মাস্টার ফ্যাং এর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। তার মুখ দিয়ে অদ্ভুত গর্জনের শব্দ বের হতে থাকে। তারপর সে পাগলের মতো চিৎকার করতে করতে চেন ছিঁড়ে বের হওয়ার চেষ্টা করছিল। সে বারবার শুধু একটা কথাই বলছিল, সে এখনো মরেনি, আমাকে তাকে মারতেই হবে, আমাকে তাকে মারতেই হবে। তার পুরো শরীর থেকে ভয়ঙ্কর অরা বের হতে শুরু করে, আর মুহূর্তের মধ্যেই তার পাওয়ার আগের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়। একটু চাপ দিতেই তার হাত পা বেঁধে রাখা চেনগুলো একের পর এক ছিঁড়তে শুরু করে। আর ঠিক এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্যেই আমাদের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। আমি ট্রাই করব তাড়াতাড়ি তোমাদের জন্য এই সিরিজটার পরবর্তী এপিসোডগুলো নিয়ে আসার। ততদিনের জন্য ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।